নবান্নে এখন পরিবর্তনের হাওয়া। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপির এই ঐতিহাসিক জয় এবং দীর্ঘ ১.৫ দশকের তৃণমূল শাসনের অবসান কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এক নতুন এবং জটিল সমীকরণের জন্ম দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের ইতি ঘটিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের ২,১১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এই রাজনৈতিক পালাবদলকে ঢাকার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কলকাতার এই ক্ষমতার পরিবর্তন কি দুই দেশের সম্পর্কের কোনো বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে, নাকি এটি পারস্পরিক সহযোগিতার নতুন কোনো সম্ভাবনার দুয়ার খুলে দেবে? তিস্তা ও গঙ্গা পানি বন্টন, সুযোগ নাকি অনিশ্চয়তা? এতদিন পর্যন্ত বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম বড় কাঁটা ছিল তিস্তা পানি বন্টন চুক্তি, যেখানে দিল্লি সদিচ্ছা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল প্রধান বাধা। এখন কেন্দ্র ও রাজ্য একই দলের সরকার থাকায় দিল্লির কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে কলকাতা আর বাধা হয়ে দাঁড়াবে না। তাই তিস্তা চুক্তির জট খোলার একটি বড় সুযোগ তৈরি হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন হতে পারে। উত্তরবঙ্গের যে অঞ্চল দিয়ে তিস্তা প্রবাহিত, সেখানে বিজেপি এবার ব্যাপক জনসমর্থন পেয়েছে। ফলে চুক্তির আগে বিজেপিকে সেখানকার ভোটারদের স্বার্থের কথা গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এছাড়া গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, যেখানে রাজ্য বিজেপির ভূমিকা হবে নির্ণায়ক। এনআরসি, সিএএ এবং অনুপ্রবেশ ইস্যু। বিজেপির নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান বিষয় ছিল অনুপ্রবেশ রোধ এবং নাগরিকত্ব আইন। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় এনআরসি এবং সিএএ ইস্যুগুলো নতুন করে সামনে আসতে পারে, যা বাংলাদেশের জন্য চরম অস্বস্তিকর হতে পারে। আসামের মতো পশ্চিমবঙ্গেও যদি পুশব্যাক বা অনুপ্রবেশকারী শনাক্তকরণের কঠোর প্রক্রিয়া শুরু হয়, তবে তা সীমান্ত পরিস্থিতিকে জটিল করে তুলবে। সম্পর্কে টানাপোড়েন থাকলে এই ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের আশঙ্কা রয়েছে। রাজনৈতিক ও আদর্শিক দ্বন্দ্ব। বাংলাদেশে বর্তমান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, এই দুই নতুন শক্তির সহাবস্থান এক নতুন ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যুতে বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা বিজেপি এখন কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের বর্তমান সরকারের উপর কঠোর হওয়ার জন্য চাপ দিতে পারে, যা ঢাকার জন্য বড় চাপের কারণ হতে পারে। এছাড়া বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি নিয়ে বিজেপি এখন দিল্লির উপর আরও কঠোর নীতি গ্রহণের চাপ সৃষ্টি করবে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা বাড়াতে পারে। বাণিজ্য ও সীমান্ত নিরাপত্তা। বিজেপি সাধারণত ব্যবসা বান্ধব নীতি অনুসরণ করে, যা কানেক্টিভিটি এবং অবকাঠামো উন্নয়নের গতি আনতে পারে। তবে মেড ইন ইন্ডিয়া নীতির কারণে বাংলাদেশের পণ্যের উপর কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আসার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সীমান্তে নিরাপত্তা জোরদার হলে চোরাচালান কমলেও ক্ষুদ্র বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াতে কড়াকড়ি বাড়তে পারে। সবশেষে বলা যায়, পশ্চিমবঙ্গে বিজেপির জয় বাংলাদেশের জন্য একই সাথে সুযোগ এবং বড় চ্যালেঞ্জ। তিস্তা চুক্তির জট খোলার সম্ভাবনা যেমন তৈরি হয়েছে, তেমনি এনআরসি বা সীমান্ত উত্তেজনার মতো বিপদও রয়েছে। দিল্লির নতুন হাই কমিশনার এখন বাংলাদেশের সাথে ডিল করার ক্ষেত্রে আরও বেশি কৌশলগত ও রাজনৈতিক অবস্থান নেবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হবে একটি বাস্তববাদী এবং ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান বজায় রাখা।